গফুর, এত সকালে জমিতে কি করছো ভাই? কি করব ভাই, আকাশের অবস্থা তো দেখতেই পারছ। যখন তখন বৃষ্টি নামবে। ফসল নিয়ে খুব ভয় লাগছে। তোমার কি খবর? আমারও একই অবস্থা। মনে হয় জমিতে আল কেটে দিলে পানি কিছুটা কমতো। আচ্ছা ভাই, আমি যাই, পরে কথা হবে। তুমি এসেছো? হ্যাঁ গিন্নি, মনে হয় এবার কপালে দুঃখ আছে। এই বৃষ্টিতে সব ফসল ডুবে যাবে। এভাবে ভেঙে পড়ো না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই নাও, তোমার জন্যে লাড্ডু বানিয়েছি। হায় আল্লাহ, সব শেষ। সব ফসল পানির নিচে। এখন আমরা কি করে বাঁচব? এভাবে ভেঙে পড়ো না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই নাও আমার সব গয়না। এগুলো বিক্রি করে নতুন কিছু শুরু করো। না না, এটা আমি নিতে পারবো না। বিপদের দিনে যদি কাজে না লাগে তাহলে এগুলোর মূল্য কি? ঠিক আছে, কিন্তু কি করব? তুমি একটা বিরিয়ানির হোটেল দাও। ঠিক আছে, এই গ্রামে বিরিয়ানির হোটেল নাকি? এখানে বিরিয়ানির হোটেল ঠিক আছে। আসুন ভাই, বিরিয়ানি খেয়ে যান। এখানে বিরিয়ানি পাওয়া যায়, সত্যি খুব ভালো হয়েছে। আমরা যখন তখন আসতে পারবো, এরকম বিরিয়ানির হোটেল গ্রামে তো পাওয়াই যায় না। গিন্নি, আজকে এত মানুষ বিরিয়ানি খেতে এসেছে, আমি বিশ্বাসই করতে পারছি না। দেখেছো, সৎ থাকলে আল্লাহ সব ঠিক করে দেন। সব সময় ভালো কাজ করবে। তুমি না থাকলে আমি কি করতাম? এইভাবে একদিন গফুরের ছোট্ট দোকানটা বড় করলো আর তারা সুখে শান্তিতে থাকতে শুরু করলো।